7-8 জন দেখছে। ঠিক আছে, কেমন আছো সবাই? গুড মর্নিং। হাই দিশা, মনীষা। আজকে লাইভে আসার একটা কারণ আছে, সেটা হলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য। এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওর পেজ। ওর আসল নাম বাপন, তাই বাপন বিশ্বাস নামে এই পেজটা ও অনেক আগে করেছিল। এই পেজটাতেই ও এখন ভিডিও আপলোড করে তো নাই, এটা 6 বছর পরে আসলো মনে হয় আজকে লাইভে। তাও বললো যে একটা কারণেই লাইভে আসা। আর আমার তো পেজ থাকা না থাকা দুটোই সমান হয়ে গেছে। এত পরিমাণে মানে আমি বলবো না, তুমি বলো। তুমি বলো, আমি এক মিনিট কাজটা দিয়েছি। আমি একা একা কথা বলতে পারবো না লাইভে। তোমার পেজ ছিল এটা, ঠিক আছে। আমাকে একা একা কি লাইভ করবো আমি জানি না। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার ফেসবুক পেজ অনেকগুলো তৈরি করেছি, সব নষ্ট হয়ে গেছে। এত পরিমাণে ফেক পেজ, আমার আসল পেজ কোনটা সেটাই কেউ বুঝতে পারে না। তো আমার পেজের নাম আমি নিজেও ভুলে গেছি, এক মিনিট। রন প্রীতি নাকি পৃথিরন, এটাই ভুলে গেছি। কারণ এত পেজ আমাকে নিজেকে বানাতে হয়েছে। একবার রন প্রীতি নামে মানে নাম সার্চ করলে আবার পাওয়া যায় না, বলো। নতুন পেজ করার সময় এত ফেক পেজ ফেসবুকে। আমার পেজ একটা তৈরি করেছি রন প্রীতি, গেল নষ্ট হয়ে। আবার পৃথিরন, মানে আমি নাম পাই না আমার, বলো। আমার নামে পাওয়াই যায় না, মানে আমি আসল এটা কেউ বিশ্বাসও করতে চায় না। একটা ফেক পেজ আছে, তোমাদেরকে বলি। অনেকেই হয়তো আমার ওই ফেক পেজ আছে না, যেটা ওই যে অনেক বড় ফলোয়ার্স, অনেক, আমাকে তো সব জায়গা দিয়ে ব্লক করে দিয়েছে। আমি দেখতেও পাই না কি পোস্ট করে না। আবার আগে দেখতাম, ওটা নিয়ে আমার এত পরিমাণে অসুবিধা মানে পড়তে হয়েছে। তারপরেও আমি বন্ধ করতে পারিনি। আমি তারপরেও আমি ওই পেজ বন্ধ করতে, এমনকি লিগাল অ্যাকশনের দিকে গেছি। তো মানে তো যেটা বলছিলাম, ওই যে ফেক পেজটা আছে, অনেকেই ভাবে কি ওটা আমার পেজ। স্বাভাবিক ব্যাপার, অত ফলোয়ার্স এ তো বিশ্বাস না করার মতো। যেখানে আমার ফলোয়ার্স 1,08,000, মানে আমার যে নতুন পেজটা তৈরি করেছি সেটাই 1,08,000 ফলোয়ার্স ওটা হয়েছে। আর ফেক, হ্যাঁ, আর ফেক পেজে আমি দেখিনি লাস্ট, কারণ আমাকে ব্লক করে রেখেছে। 8 লাখ না 7.5 লাখ এরকম কিছু একটা হবে ওই ফেক পেজের ফলোয়ার্স। এত কারণ ওই ফেক পেজটা 5 বছরের বেশি ধরে ওই পেজটা হয়তো চালাচ্ছে। মানে আমি যতদিন ধরে দেখছি সেইভাবেই বললাম, কারণ আমি ওই পেজটা চেক করেছিলাম। সেই আমি টিকটক যখন থেকে করতাম, সেই টাইম থেকে ওই পেজটা তৈরি করা হয়েছিল। ওই আমার টিকটকের যে ভিডিওগুলো আছে ওগুলো আপলোড করতো, তখন থেকেই পেজটা ভাইরাল হয়ে গেছে। এবার সবাই বুঝতে পারেনি যে ওটা ফেক পেজ হতে পারে, কারণ আমি তো সোশ্যাল মিডিয়াতে ছিলামই না ওই টিকটকটা ব্যান্ড হয়ে যাওয়ার পরে। ওই পেজটা এত ফলোয়ার্স করে ফেলেছে। আর এত বদমাস, ওটা ছেলে না মেয়ে আমি জানি না, এত বদমাস, উল্টা আমাকে স্ট্রাইক দেয়। এমনকি আমার এত মানে আমার প্রায় আমাদের অরিজিনাল পেজগুলো স্ট্রাইক দিয়ে মানে মনিটাইজেশন নষ্ট করে দিয়েছে। আর আমার যে আসল পেজটা ছিল 1 মিলিয়ন হতে যাচ্ছিল, 9 লাখ কতজন হয়েছিল ফলোয়ার্স, ফলোয়ার্স সরি। ওই পেজটা আমার হ্যাক হয়ে গেল। এখন কি নাম চেঞ্জ করে অ্যানিমেল ল্যাব কুত্তার ভিডিও ছাড়ে, বদমাস। আমার কেমন একটু লাগছে। তোমাদের অনেক ভালো লাগে, থ্যাংক ইউ পূজা। আচ্ছা, তোমাদের কি সবাই রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে? সবাই আমাদের, তোমাদের দুজনকে একসাথে দেখলে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। একটু জোরে বলো, যে লিখেছে সেও শুনতে পাবে না। যেটা সত্যি সেটা সত্যি। এইখানে আড্ডা গল্প মারার জন্যই আসি। আর ফেসবুকের বলতে পারো ভাই, ফেসবুক দিয়ে আর্নিং হয়, কিন্তু ভাই আমার হয় না। হ্যাঁ, রনের ফেসবুক দিয়ে কোনো আর্নিং নেই, আমারও নেই। আমার দিকে তাকিয়ে লাভ, মানে এখানে যারা স্টার পাঠাচ্ছ সবাইকে বলবো প্লিজ পাঠিও না। এগুলো পাঠাচ্ছ আমার কি বলে ওটাকে তোমাদের টাকাটা পে আউট অ্যাকাউন্ট ডিসেবল 2 মাস 3 মাস ধরে আছে, ওটার সলিউশনও নেই। মোটামুটি নাই করে ফেসবুকে 2,80,000 টাকার মতো আমার সাথে স্ক্যাম করে দিয়েছে। বলো, মিতা দাস লিখেছে রান্নাতে মন দিও, না হলে আবার রান্না পড়ে যাবে। হ্যাঁ, একদম আমার মনের কথা। আজকে আমি তরকারির দিকে যাবই না, সেদ্ধ রান্না করবো যাতে না পড়ে যায়।